গুরু মন্ত্র নিয়েছে, গুরু নাম স্মরণ করেনি, বলে না গুরু মন্ত্রটা তাহলে তো সরাসরি যারা জানে, যারা জ্ঞানশীল পুরোহিত, যারা শাস্ত্র জ্ঞানী পুরোহিত, তাদেরকে বেদ ব্রাহ্মণ বলে। যারা বেদ ব্রাহ্মণ তারা এগুলো জানে। কোন বাড়িতে কোন শুভ কাজ হলে আগে গুরু বরণ করায়, তারপরে পুরোহিত বরণ করায়। কেন? শাস্ত্রে বললেন গুরু কোন দেবতার তুল্য নয়, গুরু সর্বদেব নয়। আবার এদিকে বলছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। তাহলে গুরু যে বৈষ্ণব বিষ্ণু সে ঠিক আছে, তাহলে ব্রহ্মা এবং মহেশ এরা তো দেবতাদের মধ্যে পড়ে। একা না, তত্ত্বটা এখানে তা নয় বাবা, তত্ত্বটা হচ্ছে এখানে। গুরু কখন ব্রহ্মা হয়? গুরু যারা ভজন আশ্রয় আছেন বাবা, যারা ভজন আশ্রয় আছেন মা সাগর, গুরু হচ্ছে নিত্য বস্তু। গুরু যখন নিজেকে সৃষ্টি রক্ষণ করবার জন্য প্রস্তুত হয়, গুরু নিত্য বস্তু। গুরু গুরু বস্তু যখন সৃষ্টির সংরক্ষণে যায়, তখন সেই গুরু কি হয়? সৃষ্টি রক্ষণের পূর্ব মুহূর্তে তিনি ব্রহ্মা স্বরূপ হয়ে সৃজনে পাঠান। পাঠায় কিভাবে? গুরু আবার ওখানে মহেশ্বর রূপে ব্রহ্মরন্ধ্র থেকে আকর্ষণ করে মাতৃগর্ভে প্রবেশ করে। সেখানে গুরু আবার শিব, আবার মাতৃগর্ভে প্রবেশ করে 10 মাস 10 দিন লালন পালন করেন যখন, তখন সেই গুরু আবার বিষ্ণু রূপে। এই তত্ত্বকে হচ্ছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরু তত্ত্বে গিয়ে হলো ত্রিনাথ হয়েছে। এই যে মাথায় দিকে ত্রিনাথ, চিত্রপটে ত্রিনাথ, এই ত্রিনাথ নয়, এই দেহের চিত্রপটে গিয়ে হলো গুরু ত্রিনাথ। গুরু ব্রহ্মা, গুরুই ব্রহ্মা সৃষ্টি রক্ষণে, গুরুই বিষ্ণু পালনে, গুরুই শিব। তিনি সংহার না করলে তো ব্রহ্মা তো সৃষ্টি রক্ষণ করতে পারত। আর তিনি কোথা থেকে আকর্ষণ করছেন? যারা 18 মুকামের তত্ত্ব জানেন, তাহলে মহাদেব কোথায় বসে আছে? মনে মনে ধারণা করে বাবারা, যারা সেই গুরুর কাছে 18 তত্ত্বের মুকাম পেয়েছে, দেখো মহাদেব কোথায় আছে। সেখান থেকে তিনি আকর্ষণ করছেন। মহাদেব ব্রহ্মা নিচে আসুন, চলে আসে, ছেড়ে দিচ্ছে। গুরু আবার বিষ্ণু রূপে পালন করে এই পৃথিবীতে এনে দিয়েছে। তাই বলছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। জয় জয়।